বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য পরিকল্পিতভাবে তারা এই নিয়োগের ঘোষণা দিয়েছিল। আজকে এই নিয়োগ প্রক্রিয়াকে সরকার বাতিল করে দিয়েছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং চাকরি নিয়ে, কর্মসংস্থান নিয়ে বেকার ছেলেমেয়েদের সাথে যে ধরনের প্রতারণা করছে রাজ্য সরকার, তার বিরুদ্ধে ত্রিপুরার সমস্ত অংশের যুব সমাজকে গর্জে ওঠার আহ্বান আমরা জানাচ্ছি। বিজেপি জোট সরকারের আমলে যত নিয়োগ হয়েছে তার চেয়ে বেশি নিয়োগের প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। আমরা জানি যে প্রতি সপ্তাহে, প্রতি মাসে আগরতলার মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পদে শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগের সিদ্ধান্ত হয়, কিন্তু বিজ্ঞপ্তি জারি হয় না। আবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও বছরের পর বছর সেই নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর সেই নিয়োগের প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হয়, যেটা স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের ক্ষেত্রে এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রাজ্যের থানাগুলিতে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে হাজার হাজার যুবক যুবতীদের ভিড় এবং সেখান থেকে সরকারের কোষাগারে লক্ষ লক্ষ কোটি টাকা সরকারের কোষাগারে ঢুকেছে। বেকার ছেলেমেয়েরা নিজেদের পকেটের পয়সা খরচ করে সেই ফর্ম পূরণ করেছেন কিংবা ইন্টারভিউ প্রক্রিয়ায় তারা যুক্ত হয়েছেন। আজকে 4 বছর পর, দীর্ঘ প্রতীক্ষার পর একটি ঘোষণা দিয়ে বেকার ছেলেমেয়েদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে।